হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন। সো আজকে হচ্ছে যে সকালের রান্নার প্রিপারেশন চলতেছে। আমার ওয়াইফ এখানে শাক ভাজতেছিল, আর এখানে আমার ভেনাস বইসা আছে এবং ভেনাস বইসা দেখতেছে যে আমার ওয়াইফ কী করে, আর আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। সো আমার ভেনাসটা মাশাল্লাহ আগের থেকে অনেকটাই হেলথ রিকভারি হয়েছে। মাঝখানে একটু ঠান্ডা লাগছিল, এটার জন্য ভেট সিরাপ আর মাল্টিভিটামিন দিছে, ওইটা এখনও কন্টিনিউ করতেছি। সবাই ভেনাসের জন্য দোয়া করবেন। আর মাশাল্লাহ দিলে ফ্রেও ভালো আছে আপনাদের দোয়ায়। সো আজকে দুপুরে হচ্ছে যে পাতলা খিচুড়ি ছিল, চিকেন দিয়ে রান্না করা, ভেজিটেবলও ছিল সাথে। সো খিচুড়িটা খুবই মজা ছিল। এখানে আমার ওয়াইফ আর আমি হচ্ছে যে খাইতেছিলাম, আর ফ্রিয়া এখানে আমার বাচ্চার পিলোতে শুয়ে আছিল। ও প্রায় সময় এরকম করে, আমার বেবির হচ্ছে যে বালিশে কাঁথার মধ্যে শুয়ে থাকে, এইভাবে দুষ্টু করে। মাশাল্লাহ ফ্রিয়া আগের থেকে অনেকটাই বড় হয়েছে। তো সন্ধ্যাবেলা হাঁটাহাঁটি করে বাসায় এসে একটু ম্যাকারোনি রান্না করতেছিলাম, বাসায় যা ছিল তা দিয়েই। আমি সিম্পলভাবে এইভাবে রান্না করি, রান্না করে হচ্ছে যে মাঝে মাঝে খাই। অনেক টাইপেরই ম্যাকারোনি নুডলস আমি রান্না করতে পারি, বাট আমার এইভাবে সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে জাস্ট পেঁয়াজ, মরিচ, রসুন আর ডিম ছিল, আর ম্যাগি মশলা ছিল, আর কিছু না। এক্সট্রা কোনো সস আমি ইউজ করি নাই। আমি এইভাবেই সিম্পলভাবে রান্না করি। সো প্রত্যেক দিন বিকালে একটা না একটা নাস্তা না হইলে হয় না। সো এইভাবে হচ্ছে যে রান্না করে আমরা খাই। আর আমার ভিডিওটা কেমন হয় বা আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ক্যাটগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে, আর সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই তো আমাদের রান্না রেডি, এখন খাওয়া-দাওয়া করব। সো খাওয়া-দাওয়া শেষ করে বাচ্চাদের টাইম দিতেছিলাম আমি, আমার ওয়াইফ। আর এখানে আমার ওয়াইফ আর আমার বেবি বইসা আছে ভেনাসের সাথে। বেবির সাথে ভেনাস একটু খেলাধুলা করতেছে। সো যাই হোক, ব্লগটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড অবশ্যই যারা আমার পেজে নতুন, পেজটি ফলো করবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।